হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আমি এখন রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি বোট, আজকে বোট তো আমার বাবার বাড়ি নদিয়াতে। তো আজকে নদিয়ার বোট, তো সে জায়গায় আমি যাচ্ছি। ভেবেছিলাম যাবো না, কিন্তু ওখান থেকে খালি ফোন করছে যাওয়ার জন্য, তার জন্যই যাচ্ছি। চলো বন্ধুরা, এইমাত্র চান করে উঠলাম, উঠে কোনো রকমে জামাটা পরলাম। সকালবেলা প্রচুর কাজ থেকে জানোই। তো চলো রাস্তায় গিয়ে আবার কথা বলবো, চলো। দেখো বন্ধুরা, তোমাদের দাদা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে, আমাকে স্টেশনে দিয়ে আসবে। আর টাইমও নেই, তো একদম 10 মিনিট টাইম আছে। 10 মিনিটও না, 7 মিনিট মতো টাইম আছে। 7 মিনিটে এখন স্কুটি জোরে চালিয়ে আমাকে দিয়ে আসবে। আমি বারবার করে বারণ করলাম যে তোমার যেতে হবে না, আমি অটো ধরে চলে যাব, কিন্তু শুনলো না। তো আমার জন্য যাবে, আবার একা একা ঘুরে আসবে। এমনি মন খারাপ, আমি চলে যাচ্ছি বাবার বাড়িতে 10 দিনের জন্য। সত্যি খুবই মন খারাপ, আমাদের দুজনেরই মন খারাপ। আমি বাবার বাড়িতে যখন যাব তখন আমারও মেজাজটা একদম গরম হয়ে থাকে। আবার বাবার বাড়ি থেকে যখন আমি আসবো তখন আমার মেজাজটা একদম পুরো গরম হয়ে থাকে। এটা আমি বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি কোথাও যদি যাই, পুরোটাই তোমাদের দাদা ব্যাগ গুছিয়ে দেয়। তো আমি যাব বলে বোট দিতে, তো আগের দিন থেকেই কেনাকাটা করছিল। কি বলবো, আমি যা যা খেতে ভালোবাসি সবটাই এই ব্যাগের মধ্যে কিনে দুটো ব্যাগ ভর্তি করে ফেলেছে। আর আমার কাছে একটা ব্যাগ আছে, দেখো এই দুটো ব্যাগের মধ্যে শুধু খাবার আছে, অনেক রকমের খাবার আছে যেইগুলো আমি খেতে ভালোবাসি, সেইগুলো সব প্যাকিং করে দিয়েছে। আর এত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে যে কোনো দিনও কেউ নিতে পারবে না, পড়ে গেলেও পড়বে না। এত সুন্দর করে পুরো মুখ মুখ ভালো করে বেঁধে দিয়েছে। দেখো, আর দেখো কত সুন্দর করে পড়বে না খাবার। এর মধ্যে যা যা খাবার আছে সবটাই তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমার শত্রু চলে আসছে। ওই যে দেখো, এটা হচ্ছে আমার শত্রু। দেখো ওই যে এই শত্রুর মধ্যে উঠে এখন আমার বাবার বাড়ি যাচ্ছি। আমার এত খারাপ লাগছে না বন্ধুরা, ভীষণ কষ্ট হচ্ছে। সারাটা রাস্তায় মন খারাপ করে আমি যাব আমার বাবার বাড়িতে। বিশ্বাস করো বন্ধুরা, তোমাদের দাদাকে আমি ভীষণ ভালোবাসি, এত ভালোবাসি না আর কি বলবো। আজকে তোমাদেরকে ভিডিওতে বলতে আমি বাধ্য হলাম। ছেড়ে যেতে যে আমার কী কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিলো কি যে আমার অর্ধেক কি বলবো, আমার সব মনটাই আমার রয়ে গেছে আমার শ্বশুর বাড়িতে। আর আমি যাচ্ছি, এই একটা ব্যাপার। এই যে দেখো বন্ধুরা, ব্যাগগুলো পুরো পরপর আমি পুরো ওপরে রেখে দিয়েছি। এত ভারী হয়েছিল না ব্যাগগুলো, তোমাদেরকে কি বলবো বন্ধু। দেখো মন খারাপ নিয়ে আমি এখন বসে পড়েছি। এখন আমি যাব আমার বাবার বাড়িতে যাচ্ছি। আর বন্ধুরা, কি কি ব্যাগে খাবার আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা সঙ্গে তো এবার বলে না, আমি যতবার আমার বাবার বাড়িতে যাই তোমাদের দাদা আমি যা যা খেতে ভালোবাসি সবটাই কিনে পুরো প্যাকিং করে দেবে সুন্দর করে। আর খুব সুন্দর ব্যাগ গোছাতে পারে। তো বন্ধুরা দেখো, আমার বাবার বাড়ি হচ্ছে আড়ংঘাটা। আমি এখন আড়ংঘাটা চলে এসেছি স্টেশনে। দেখো এখান থেকে আমি কি করে যাব সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো আড়ংঘাটা স্টেশনটা একদমই ফাঁকা, যেহেতু বন্ধুরা আজকে বোট ছিল। বোটের কারণে আজকে সেরকম রাস্তাঘাটে মানুষজনই নেই বলতে গেলে। তো বন্ধুরা দেখো, আমি এখান থেকে আড়ংঘাটা স্টেশন থেকে আমি এখন টোটোতে উঠে পড়েছি। দেখো টোটো করে আমি যাচ্ছি। আর এই টোটোটা বেশি দূর যাবে না, অর্ধেক রাস্তা যাবে এই টোটোটা। আর অর্ধেক রাস্তা আমার ভাই আসবে নিতে। ভাইকে ফোন করেছি, ভাই আসছে আমাকে নিতে। তো আমার বাবার বাড়ি না স্টেশন থেকে অনেকটা দূর বন্ধুরা, প্রায় 1 ঘন্টা মতো লাগে। এতটাই দূরে, খুবই দূরে, 1 ঘন্টা লাগে আমার স্টেশন থেকে আমার বাবার বাড়ি যেতে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর, দেখো এই রাস্তা আমার ভীষণ প্রিয়। কি বলবো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, দারুণ। দেখো পুরো সবুজে সবুজ পুরো মাঠ। দেখো পুরো, দেখো ধান লাগানো হয়েছিল, ধান দেখো ঝাড়া সব কিছু হয়ে গেছে। এখন পাট গাছের গন্ধে আমার ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে না। দেখো এই রাস্তা দিয়ে আমার বিয়ের আগে আমি সাইকেল নিয়ে আসতাম, ঘুরতাম, ভীষণ ভালো লাগতো। দেখো বন্ধুরা, একদম পুরো চারিদিক দিয়ে মাঠ, মাঝখানে পাকা রাস্তা, খুব সুন্দর। দেখো বন্ধুরা, গ্রামের রাস্তা বন্ধুরা এরকমই হয়, আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। দেখো এত সুন্দর হাওয়া। আর কি গরম পড়েছিল বন্ধুরা জানো না, ভীষণ গরম পড়েছিল, এত গরম পড়েছিল না। তো 2 ব্যাগ দিয়ে দেখো কি অবস্থা। এখানে আমার ভাই আসবে নিতে আমাকে। তো টোটো আর যাচ্ছে না, বুঝতেই পারছো। তো এখন আমার একটা ভাই আসবে, এসে আমাকে নিয়ে যাবে। তো ভাইয়ের জন্য ওয়েট করছি, দেখি ভাই কখন আসে। ফোন করেছি, বলছে আসছি। দেখা যাক ভাইয়ের জন্য কি, ভাই কখন আসে।
প্রচণ্ড গরম লাগছে, কি বলবো, প্রচুর রোদ উঠেছে। এই কদিন কিন্তু রোদ উঠিনি, আজকে বিশাল রোদ উঠেছে। ওয়েট করছি, দেখো ব্যাগগুলো কি ভারী। চলো দেখি ভাই কত দূর আসে। তো বন্ধুরা 10 মিনিট দাঁড়ানোর পর ভাই এসছে আমাকে নিতে। তো আমি টোটো করেই যেতাম, কিন্তু টোটো আর যাচ্ছে না গ্রামের ভেতরে। যেত, যদি আমার মতন আরও 2-4 জন থাকতো তাহলে যেত। তো একা বলে আর যায়নি। তো যাই হোক বন্ধুরা, দেখো ভাই আসলো 10 মিনিট পরে, আর আমি 10 মিনিট ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম। আর ব্যাগগুলো যে কি ভারী বন্ধুরা, তোমরা যদি একবার একটু হাতে নিতে বুঝতে পারতে, এত ভারী ব্যাগ। তো যাই হোক বন্ধুরা, প্রচণ্ড রোদ উঠেছে, যেমন রোদ তেমন গরম। তো যাই হোক বন্ধুরা, মনে মনে ভাবছিলাম যে কেন আসলাম ভোট দিতে। আবার দেখো, ভোটের দিন যদি ভোট না দিই তাহলে মনে হবে যে কি যেন একটা করিনি। তো সব কিছু মিলেই আমি আসলাম। আর তোমাদের দাদাও খালি বলছিল ভোট দাও, ভোট দাও, ভোট না দিলে নষ্ট হয়ে যাবে, ভোটটা তোমার দিতেই হবে। মানে উনি এত করে বলছিল না, তার জন্য আমার আরও আশা। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো গিয়ে আবার কথা বলবো। আর দেখো বন্ধুরা, এখন এই যে বাবার বাড়ি যেতে যে রাস্তাটা, এই রাস্তাটা ভীষণ ভালো। মানে আমার বিয়ের আগে এই রাস্তা দিয়ে এসে হাঁটতাম সবাই মিলে। আবার আমি যখন বিয়ে হয়ে বাড়িতে যাই তখনও আমি এই রাস্তা দিয়ে আমার বৌদি, আমার কাকিমা সবার সঙ্গে এই রাস্তাতে হাঁটতে আসি। আর তোমাদের দাদা যখন আমাকে নিয়ে গেছিলো, তখন আমি এই স্কুটিতে করে তোমাদের দাদা আর আমি এই রাস্তায় বিকালবেলা আসতাম ঘুরতে। আমাদের ভীষণ ভালো লাগতো, গরমকালে ভীষণ ভালো লাগতো। যখন যেত আমাদের বাড়িতে তোমাদের দাদা, তখনই আমরা এই রাস্তাটায় আসতাম দুজনে মিলে, গল্প করতাম, ভীষণ ভালো লাগতো। এত সুন্দর লাগতো না, আর কি বলবো, ভীষণই ভালো লাগতো। তো যাই হোক বন্ধুরা, দেখো সেই মাঠের রাস্তাটা আজকে তোমাদের যাচ্ছি, আর তোমাদেরকে বলতে বলতে যাচ্ছি। খুব সুন্দর এটা একটা রাস্তা, ভীষণ ভালো লাগে, যে আসবে তারই ভালো লাগবে। বাড়ি গিয়ে আবার কথা বলছি, সাথে থাকো। তো বন্ধুরা, আমি এখন বাড়ি চলে এসেছি, ফ্রেশ হবো, হয়ে তারপর ভোট দিতে যাবো, তারপরে কথা বলবো। সঙ্গে থাকো তোমরা, ভিডিওটা দেখো। দেখো কি অবস্থা, প্রচণ্ড গরম, এত গরম না আর কি বলবো, বিশাল গরম। আমার সাবান দাও। ট্রেনের মধ্যে তো সেরকম বিড়ি ছিল না, হালকা বিড়ি ছিল ট্রেনের মধ্যে। দেখো এই দুটো ব্যাগ নিয়ে আমায়, আর এই ব্যাগ নিয়ে পুরো অবস্থা টাইট হয়ে গেছিলো। তো বন্ধুরা, আমি হাত মুখ ধুয়ে তারপরে দেখো ব্যাগে কি কি দিয়েছে আমি নিজেও জানি না, তোমাদের দাদা সব প্যাক করে দিয়েছে। তো এখন সবগুলো ব্যাগ থেকে বার করছি। তো আমার বাবার বাড়িতে কোনো ফ্রিজ নেই। তো দেখো ক্যাডবেরি পাঠিয়েছে, তো চকলেট পাঠিয়েছে। এই দেখো সব আমার মা বার করছে টেনে টেনে। তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, সঙ্গে থাকো তোমরা, ভিডিওটা দেখো। দেখো কত খাবার পাঠিয়েছে। দেখো এই নাইটিটা আমার জন্য আমার মা কিনে রেখেছিল। দেখো আসার পরে মা নাইটিটা বার করে দিল। খুব সুন্দর মা নাইটিটা, মা হেভি সুন্দর, তো আমার খুব পছন্দ হয়েছে নাইটিটা। দেখো আমার মা এই নাইটিটা কিনে দিয়েছে, সুন্দর, পরে দেখাচ্ছি দাঁড়াও। দেখো আমি আসার পরে আমার মা দেখো মানে পুরো বিছানা চাদর পাল্টিয়ে দিচ্ছে। দেখো ঘরে সব ঘরটা ভালো করে মুছা, এগুলো সব পরিষ্কার করে পাল্টাচ্ছে বিছানা চাদর। দেখো দেখো বন্ধুরা, তোমাদের দাদা যেই প্যাকেটগুলো সব দিয়ে দিয়েছে আমাকে, সেইগুলো আমি সব এখন বার করছি একটা একটা করে। দেখো একটা ব্যাগ বার করলাম, আর একটা ব্যাগ রয়েছে, ওটার থেকেও বার করবো, দাঁড়াও। দেখো মা ভালো করে বিছানাটা পুরো রেডি করে দিল সব কিছু। দেখো আর ফ্যানটা কি সুন্দর চলছে, দেখো ঘর পুরো ঠান্ডা। দেখো বন্ধুরা, এর মধ্যে আছে ক্যাডবেরি আছে। আর তো এখন তো গরম, তো আর আমার বাবার বাড়িতে ফ্রিজ নেই, তো তার জন্য এটা এখন সবাই মিলে খেয়ে নেব, সবাইকে দেব, দিয়ে খেয়ে নেব। আর দেখো এই যে চানাচুর দিয়েছে, টক জাল মিষ্টি চানাচুর আমার ভাইয়ের জন্য পাঠিয়েছে। দেখো আর এইগুলো আর দেখো আলু চিপস দিয়েছে, অনেক রকমের চিপস এগুলো। মা বার করো। দেখো বন্ধুরা, এই নাইটিটা আমার মা কিনে রেখেছিল, আমি আসার পরেই এই নাইটিটা আমার মা বের করে দিল, বললো পরতে। আমার ভীষণ পছন্দ হয়েছে নাইটিটা। তোমরা বলো কেমন হয়েছে নাইটিটা, ভীষণ। আর দেখো বাড়িতে গাছের পেঁপে, দেখো পেকে রয়েছে গাছের পেঁপে। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে যাবো ভোট দিতে। তোমরা সবাই সাথে থেকে ভিডিওটা দেখো। তো বন্ধুরা, আমি দেখো এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমি ভোট দিতে।
চলো গিয়ে কথা বলবো, ভোট দিয়ে এসে কথা বলবো। আর ওখানে আর ভিডিও করব না, বুঝতেই পারছো, নিজের গ্রাম। আর আমার বাবার বাড়ি জানোই তো, গ্রাম, পুরো গ্রাম। চলো ভোটটা দিয়ে আসি, এসে আবার কথা বলবো। সঙ্গে থেকো, তোমরা ভিডিওটা দেখো। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি, দেখো পুরো গ্রাম। দেখো আম গাছ বাড়িতে, দেখো গাছে আম হয়ে রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে গাছে আম হয়েছে, হিমসাগর আম। কালকে তো আম মাখা করে খাবো, আম পড়ার শরবত বানাবো কালকে, সবাইকে খাওয়াবো, আমি নিজেও খাবো। চলো বন্ধুরা এবার ভোটটা দিয়ে আসি, চলো যেতে যেতে কথা বলি। দেখো বন্ধুরা, গাছে কত আম হয়েছে, প্রচুর আম হয়েছে। আমার এই ভাইও যাচ্ছে সাথে করে, খালি বলছে চ চ, আমার সঙ্গে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। বন্ধুরা আমি আর আমার কাকার ছেলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে, তখন আমার আর একটা ভাই মোটরসাইকেল নিয়ে এসে আমাদের দুজনকে মোটরসাইকেলে তুলে নিল। আমরা এখন স্কুলে যাচ্ছি ভোট দিতে। মানে দেখো ভাই, সামনে একটা ভাই গাড়ি চালাচ্ছে, আর মাঝখানে একটা ভাই বসে আছে, আর আমি পেছনে বসে আছি। ভীষণ ভালো লাগছে, দেখো আমার গ্রাম এটা। তো বন্ধুরা ভোট দিয়ে এসে কথা বলবো, সাথে থেকো। তো বন্ধুরা আমি ভোট দিয়ে বাড়ি চলে এসেছি এখন ঠিক করেছি আমি চলে যাব, থাকবো না এখানে। তো কেন থাকবো না সেটা তোমাদেরকে রাত্রেবেলা বলবো, খেতে খেতে বলবো তোমাদেরকে। তো এখন আর বেশি কথা বলবো না, এখন আমার মার সাথে আমি এখন কথা বলবো। আর আমার পাড়ার অনেক কাকিমা সবাই এসছে আমার সাথে গল্প করার জন্য। তো কয়েক ঘন্টা আমি আছি, তো ওদের সবার সাথে সময় দেবো, এখন গল্প করব। তারপরে রাত্রেবেলা তোমাদেরকে বলবো আমি কেন থাকছি না, বাবার বাড়িতে এসেছি, থাকছি না কিসের জন্য। চলো তোমরা সাথে থাকো বন্ধুরা। তো বন্ধুরা আমার আর ট্রেনে ওঠা, তো স্টেশনে আসা, সেটা আর ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমি স্টেশনে এসে তোমাদের দাদাকে ফোন করেছিলাম যে আমি বাড়ি চলে যাচ্ছি। তখন তোমাদের দাদা বলছে কটার ট্রেনে তুমি হালিশহর নামবে? আমি বললাম 7টার সময় নামবো। তখন তোমাদের দাদা বলছে ঠিক আছে, অটো করে আসতে হবে না, আমি যাচ্ছি আনতে। তারপরে তোমাদের দাদা এসছে আমাকে নিতে স্টেশনে হালিশহরে। তো এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো, কেন আমি বাবার বাড়িতে থাকতে পারিনি সেটা তোমাদেরকে বলবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমি দেখো রান্না করেছি, ডাল করেছি আর আলুর তরকারি করেছি, আর ভাতে আমার জন্য সেদ্ধ দিয়েছিলাম। যেহেতু আজকে বুঝতেই পারছো সারাটা দিন আমার উপর দিয়ে যা গেছে, এই পুরো রোদটা গরমটা আমার উপর দিয়ে গেছে, তার জন্য আমি আর ডাল তরকারি খাবো না, আমি খাবো সেদ্ধ দিয়েছি দেখো ঝিঙে, বরবটি আর পটল, এই দিয়ে আমি খাবো। এবার তোমাদেরকে বলবো যে আমি কেন চলে এসেছি বন্ধুরা। তো আমি কেন চলে এসেছি যেন, একমাত্র তোমাদের দাদার জন্য। এই মানুষটা আমার জন্য অনেক কিছু করে। তো আমার বাবার বাড়িতে আমি যাব বলে দেখেছো তো কত কিছু কিনে নিয়ে আসলো। তো যখন চলে যাচ্ছিলাম মনটা এত খারাপ হচ্ছিলো, তোমাদেরকে বললাম। আবার আমি যদি গিয়ে কদিন থাকি তাহলে এদিক দিয়ে খাওয়া দাওয়া খুবই সমস্যা হয়ে যাবে, যেহেতু আমার শাশুড়ি মা নেই ঘরে। তো আমি সব কিছু চিন্তা করে আমি বাড়ি থেকে চলে এসেছি। যে মানুষটা আমার জন্য এত কিছু করে, আর আমার বাবার বাড়িতে গিয়ে আমি খাবো বাড়া ভাত, আর এদিক দিয়ে রান্না করে হাত পুড়িয়ে খাবে, তার জন্য বন্ধুরা আমি চলে এসেছি। বিশ্বাস করো এটাই সত্যি কথা। আমার বিয়ের পর থেকে আমি বাবার বাড়ি থেকে থাকি না, রাত থাকি, সকালে চলে আসি, বা একবেলা থাকি, পরের দিন চলে আসি, এরকম করি। আমার শ্বশুরবাড়ির থেকে খুব ভালো করে জানে, আর তোমাদের দাদা তো জানেই এটা। আমি না ভীষণ আমার কষ্ট হচ্ছিলো বন্ধুরা, যখন আমি চলে যাচ্ছিলাম ভীষণ কষ্ট হচ্ছিলো, তার জন্য আমি চলে আসলাম। তো যে মানুষটা আমার জন্য এত কিছু করে, আর আমি গিয়ে বাবার বাড়িতে খাবো। আর আমার বাবার বাড়িতে ভোট দিতে গেছি, ভোট দেওয়া হয়ে গেছে, আমার মার সাথে কথা হয়ে গেছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, মা ভাই ভালো আছে, তাহলে আমি কেন ফালতু থাকবো এতদিন। তো তা এইসব চিন্তা করে বন্ধুরা আমি চলে এসেছি, সত্যি বলছি তোমাদেরকে বন্ধুরা, এর জন্যই আমি থাকতে পারলাম না। যখন আবার দরকার হবে তখন তো আবার যাবোই বাবার বাড়িতে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।